রামনবমী উৎসব 2024 অনুষ্ঠানে আপনাদেরকে যুক্ত করেছি। রাজধানীর দয়াগঞ্জ মোড় জাতীয় শিব মন্দিরে পর্যায়ক্রমে আমরা রামনবমী উৎসব 2024-এর কার্যক্রম দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। সিদ্ধার্থ, তাপস কর্মকার, রাজন দাস, সাগর চন্দ্র দাস, শ্রী রুমারানী, অভিষেক দাস, বিনয় দাস। রামনবমী উৎসব 2024-কে কেন্দ্র করে এখানে কিন্তু তারা নানান সাজসজ্জায় শোভিত হয়েছেন। রাম, সীতা, হনুমানজি, আমি অসুর, ভোলানাথ, রামের ভাই লক্ষণ, কৃষ্ণ। এরা মূলত কিন্তু পূর্ব জুরান এলাকার পশ্চিম ঋষিপাড়া থেকে এসেছেন এবং তারা রামনবমী উপলক্ষে নানান সাজে সজ্জিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাম, সীতা, লক্ষণ, ভোলানাথ, শ্রীকৃষ্ণ, বীর হনুমান এবং অসুরকে সত্যি মন মুগ্ধ করে একটি ডিসপ্লে কিন্তু তারা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন একদল তরুণী রামনবমী উৎসব 2024-এ অংশগ্রহণ করেছেন। তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় থেকে এসেছেন? আমরা শ্মশানঘাট থেকে এসেছি। হ্যাঁ, এসেছি এই জন্য রাম ভগবানের জন্য একটা ধনী হয়ে যাক। আমার যারা সনাতনী ভক্তমন্ডলী, মা বোন, যুবক ভাইরা আছেন এখানে, আমরা একটু পরে গেরুয়া ঝান্ডা নিয়ে ঢাকার রাজপথে আমরা রামনবমীর শোভাযাত্রা বের করব। আপনারা জানেন কয়েক বছর আগেও, অর্থাৎ 15 বছর আগেও আমরা এই রামনবমী বাংলাদেশে করতে পারতাম না। জাতির পিতার যে স্বপ্ন ছিল বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আছে বলে আজকে এই রামনবমী উৎসব বাংলাদেশের সব জায়গায় সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সহ বাংলাদেশের পুলিশ বাহিনী যেখানে যেখানে আছে তারা নিশ্চিত নিরাপত্তা দিয়ে আমাদের এই রামনবমী উৎসবকে উৎসবে রূপান্তরিত করছে। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই দিনটি আমরা সবাই মিলে উদযাপন করতে পারছি। এখানে এসে আমি অনেক গুণীজনকে স্টেজে পেয়েছি এবং আপনারা ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী আছেন, সবাইকে আমি রামনবমীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। নিরাপদ থাকেন, আপনারা নিজের দেশ মনে করে থাকতে পারেন। বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে, এই 72-এর সংবিধানে বঙ্গবন্ধু কিন্তু এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকেই প্রথম শ্রেণীর নাগরিক করেছেন। বাংলাদেশে একমাত্র সংবিধান যেখানে দ্বিতীয় শ্রেণীর কোনো নাগরিক নাই। আমার অনেক সময় অনেক দুঃখ হয়, আমার সনাতন ধর্মের ভাইয়েরা অনেক মঞ্চে গিয়ে বলেন আপনারা মাইনরিটি বলে সংবিধানে কোনো শব্দ নেই। আপনারা এই দেশ যখন স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমানভাবে অংশগ্রহণ করেছেন। সকলের রক্তের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই পৃথিবীর মানবতা, এই পৃথিবীর শৃঙ্খলা, এই পৃথিবীর আদর্শ এবং সকল ধর্মের প্রতি যে অনুরাগ, স্রষ্টার প্রতি যে প্রেম, সেই প্রেম নিয়ে, সেই অনুরাগ নিয়ে এবং সে ভালোবাসা নিয়ে যেন পৃথিবী থেকে সকলে বিদায় নিতে পারি, এটি হোক আমাদের সকলের প্রত্যাশা এবং কামনা। আমি সকল ধর্মের কথাও যদি বলি, আমি মুসলিম হিসেবে মুসলমান ধর্মের কথা যদি বলি, আপনি আপনার হিন্দু ধর্ম হিসেবে আপনার হিন্দু ধর্মের কথা বলেন, খ্রিস্টান হিসেবে খ্রিস্টান ধর্মের কথা বলেন, কিন্তু আমি একটি জিনিস বিশ্বাস করি, সকল ধর্মের মন্ত্রবাণী অনুপ্রেরণা মোরলেস সেম এবং ইটস ওয়ান কাইন্ড অফ লাইট এন্ড আলো। আমি যদি বলি যে কারো ঘরে টিউব লাইট, কারো ঘরে এনার্জি বাল্ব, কারো ঘরে হেজাক লাইট, কারো ঘরে কুপি বাতি, কারো ঘরে মোমের বাতি, কারো ঘরে শুধুই সূর্যের আলো, অন্য কোনো আলো নেই। সকল ধর্মের বাণী কিন্তু সে আলোর মতো চারিদিকে আলোকিত করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিরাপদে তাদের নিজ নিজ ধর্মের অনুষ্ঠানাদি পালন করতে সক্ষম হচ্ছে।
আমি মুসলমান, আমাদের ধর্মেও বলা আছে পরধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করা। বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ ভাই ভাইয়ের মধ্যে আমরা বসবাস করি। আমি মনে করি সংখ্যালঘু বলতে বাংলার মাটিতে কিছু নাই। আমরা এখানে সবাই এক, এবং বিশেষ করে আমি বলবো আপনাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের স্বাধীনতা পরে উনি যেভাবে এদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দল মত নির্বিশেষে এই সনাতন ধর্মদের যেভাবে বিভিন্ন উৎসবে পূজায় যেভাবে তারা নিশ্চয়তা বা সহযোগিতা করেন, এটা বাংলাদেশের একটা ইতিহাস। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে যে কোনো প্রোগ্রামে আমাকে যখনই ডাকবেন, আগেও এসেছি এখন আসবো, আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের একজন বক্তা বলে গেছেন, উদ্ধৃতি দিয়ে গেছেন, রামের যে রাজত্ব, সেই রাজত্বে সুখ ছিল, শান্তি ছিল, জনগণের কল্যাণে সেই রাজত্ব যারা করেছেন তারা চালিয়েছেন। মাথায় ঠাঁই ছিল, মাথা গোঁজার ঠাঁই ছিল, মাথার উপর ছাদ ছিল, অন্য বস্ত্রের অভাব ছিল না। সেই চেতনায় আমরা আমাদের দেশটাকে আবার আমাদের নেত্রী যেভাবে গড়ে তুলছেন, আমরা একটা সুখী সমৃদ্ধশালী, আমরা একটা সোনার বাংলা গড়ে তুলতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একটা সুন্দর বাংলাদেশে, শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা বাস করতে পারবো, এবং সেই লক্ষ্যে আমাদের নেত্রী কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারও বয়স হয়েছে, কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন। তিনি একটা কথা বলেন, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে বলেন, আপনারা কখনোই নিজেকে সংখ্যালঘু সম্প্রদায় এই কথাটি আপনারা বলবেন না দয়া করে। আপনারা বাংলার সন্তান, আপনারা বাংলার সন্তান, বাংলাদেশের নাগরিক। একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দু ভাই বোনের সম অধিকার, একজন খ্রিস্টান ভাই বোনের যে অধিকার, একজন বৌদ্ধের সেই একই অধিকার। আমাদের জাতির জনক বলে গিয়েছিলেন, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। আমরা সেই চেতনাবোধে উজ্জীবিত হয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। সকল ধর্ম অবলম্বী ধর্মীয় স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই, এবং নিশ্চিত করব। আমরা সুখে দুঃখে আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।